ভারতে চাই সনাতনী, চাই না টানাটানি। গত বছর লোকসভা ভোটের আগে কলকাতার ব্রিগেডের মাঠে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। এবছর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আবারও রবিবার ব্রিগেডের সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। ছিল উপচে পড়া ভিড়। অনুষ্ঠান সকাল 9টা থেকে শুরু হয়ে দুপুর 2টো পর্যন্ত চলে। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তথাগত রায় সহ বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা। এছাড়াও যার উপস্থিতি নজর কেড়েছিল তিনি হলেন দেশের অন্যতম আলোচিত ধর্মগুরু বাগেশ্বর ধাম সরকারের আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যাকে অনেকে বাগেশ্বর ধাম সরকার বা বাগেশ্বর বাবা বলে চেনেন। এছাড়াও উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ সহ লক্ষাধিক সাধু সন্তরা। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, এমনকি বাংলাদেশ এবং নেপাল থেকেও বহু মানুষ যোগ দেন। মহা সমারোহে পালিত হওয়া গীতা পাঠের মঞ্চটি 3টি ভাগে তৈরি করা হয়েছিল। মূল মঞ্চ পার্থসারথী মঞ্চ, যেখানে বসেন প্রায় 150 সাধু সন্ত। তার বাঁ পাশে ছিল চৈতন্য মহাপ্রভু মঞ্চ এবং ডান দিকে শঙ্করাচার্য মঞ্চ। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয় 25টি গেট। এত পরিমাণ জনসমাগম দেখে আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী অনুষ্ঠানটি মহাকুম্ভের সাথে তুলনা করে বলেন, কলকাতার পবিত্র ভূমিতে 5 লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করলেন। যে উচ্ছ্বাস, যে ভক্তির জোয়ার চোখে পড়ল, তাতে মনে হচ্ছিল কলকাতায় যেন মহাকুম্ভ বসেছে। সাথে বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও কলকাতার মানুষকে আমাদের অন্তরের ধন্যবাদ। সনাতন ঐক্যই এই দেশ ও বিশ্বের শান্তির সর্বোচ্চ পথ। ভারতে চাই সনাতনী, চাই না টানাটানি। ভারতে চাই ভগবা এ হিন্দ, চাই না গজবা এ হিন্দ। পাশাপাশি হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস প্রসঙ্গে তিনি বলেন, যার যা ভক্তি তিনি নিজের বিশ্বাস অনুযায়ী গ্রহণ করতে পারেন, এতে কোনো অপরাধ নেই। কিন্তু আমাদের ভগবান রামচন্দ্র সম্পর্কে কেউ মন্তব্য করলে সেটা বরদাস্ত করা হবে না। মন্দির তৈরির সময় যদি কেউ কটাক্ষ করে, তার দাম্ভিকতাই প্রকাশ পাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।